আলু দিয়ে মেয়োনিজ, তাও কি ভাবা যায় বলুন তো? মার্কেট থেকে, দোকান থেকে শত শত টাকা খরচ করে আমরা মেয়োনিজ কিনে খাই। আর এই যে দেখতে পাচ্ছেন, আলু দিয়ে চটজলদি বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে খুব মজা করে আপনারা বাসায় মেয়োনিজ তৈরি করে ফেলতে পারবেন। আর বিকেলের নাস্তার জন্য বেস্ট একটা আইটেম, কারণ ভাজা পোড়া খাওয়ার জন্য কিন্তু বাচ্চারা এই যে মেয়োনিজ বা যে কোনো সসের জন্য আবদার করে। তো এই রকমের মেয়োনিজ হলে কিন্তু আপনারা বাচ্চাদের খুশি করে ফেলতে পারবেন, বিশেষ করে বিকেলের নাস্তায় যে কোনো ক্রাঞ্চি খাবারের জন্য। এই যে দেখতে পাচ্ছেন একবারে কুড়মুড়ে পেঁয়াজু, আর এখানে হচ্ছে পাকোড়া। আর এই ভাজা পোড়া আইটেমগুলো খাওয়ার জন্য কিন্তু মেয়োনিজ একবারে বেস্ট একটা অপশন। যদি কখনো না খেয়ে থাকেন এরকম মেয়োনিজ, অবশ্যই সম্পূর্ণ রেসিপিটি দেখবেন। একেবারে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা খুব চটজলদি তৈরি করে ফেলতে পারবেন। মাত্র 2টা আলু দিয়ে কিন্তু আপনারা খুব চটজলদি অনেকগুলো মেয়োনিজ তৈরি করে ফেলতে পারবেন। বাচ্চাদেরও মন খুশি হয়ে যাবে, আর খেতে তো অসম্ভব মজার। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আর এটা একেবারে হেলদি একটা খাবার। বাহিরের মেয়োনিজ কিন্তু আমরা মার্কেটে যেগুলো খেয়ে থাকি সেগুলো হাইজেনিক না, হেলদি না। তো বাসায় এভাবে আপনারা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, বা প্রতিদিন বিকেলের নাস্তায় বাচ্চাদের দিতে পারেন ভাজা পোড়ার সাথে। যেহেতু নিজের বাসায় বানানো, এটা অবশ্যই পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। তো এখানে 2টো আলু পিস পিস করে কেটে এই যে পানির মধ্যে অল্প একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আলুটা সিদ্ধ হওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করব। আলুটা সিদ্ধ হওয়ার পরে একটা প্লেটে তুলে নিলাম আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। খোসাগুলো ছাড়িয়ে যখন ঠান্ডা হয়ে গেছে ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গোলমরিচের গুঁড়া। আপনারা যেভাবে ঝাল খাবেন সেভাবে দিয়ে নেবেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 চামচ চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে, তা নাহলে কিন্তু মেয়োনিজের স্বাদ ভালো আসবে না। তো এখানে আমি 3 চামচ চিনি অ্যাড করে দিয়েছি। আর ভিনেগার দিয়ে দিয়েছি 1 চামচের মতো। আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন কুচি। আর একটা লেবুর অর্ধেকটা রস সেটা চেপে দিয়ে দিলাম। অবশ্যই বিচি ফেলে দিতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও উপকারে এসে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। টমেটো সস দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। আর এই যে লিকুইড দুধ, 1 মগ লিকুইড দুধ আমি নিয়েছি। আর এই লিকুইড দুধটুকু সবই দিয়ে দিলাম। ঠান্ডা দুধটা দেওয়ার চেষ্টা করবেন ব্লেন্ডারে, তা নাহলে প্রবলেম হয়ে যেতে পারে। তো এই যে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে স্মুথ হয়নি, কারণ আমি একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিব। আপনারা যারা যেরকমের ঝাল খেতে পছন্দ করেন জাস্ট সেরকমের ঝালটা দিয়ে নেবেন। আর এর মধ্যে কিন্তু আমি তেল অ্যাড করেছি, যেটা আমি ভিডিও করতে পারিনি, স্কিপ হয়ে গেছিলো। তো এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো লাল ঝাল ঝাল মরিচের গুঁড়ো, আর 3টা কাঁচামরিচ দিয়ে এই যে এখন ব্লেন্ড করে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন একবারে পারফেক্ট একটা মেয়োনিজ তৈরি হয়ে গেছে। আর এভাবে মেয়োনিজটা তৈরি করে কিন্তু আপনারা 2 থেকে 3 দিন ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। বিকেলে ভাজা পোড়া খাওয়ার জন্য কিন্তু বাচ্চাদের খুব পছন্দের একটা আইটেম মেয়োনিজ। তো আপনারা এভাবে স্বাস্থ্যসম্মতভাবে বাসায় তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর স্বাস্থ্যসম্মত একটি রেসিপি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দেবেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন।